আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম ভ্যানিলা আইসক্রিম। খুব কম উপকরণ দিয়ে তৈরি মজার আইসক্রিম। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন মজার। চলুন মূল ভিডিওতে যাই। 1 কাপ দুধ নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে প্যাকেটের দুধ, তো আপনারা গরুর দুধ দিয়েও করতে পারেন। আবার পাউডার মিল্ক, 1/2 কাপ পাউডার মিল্কের মধ্যে 1 কাপ পানি দিয়ে গুলে করতে পারেন। তো এটা হচ্ছে আমার প্যাকেটের দুধ। 1 কাপ দুধ দিয়ে দিলাম। ওই কাপেরই 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এবার আমি চুলাটা জ্বালিয়ে দিব। আমি এখন 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিচ্ছি, নর্মাল টেম্পারেচার পানিতে গুলে নিব একটু। আর এদিকে দুধটা বলক উঠে গেছে। এবার আমি এটা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব অল্প অল্প করে। দিব আর নাড়তে থাকবো যেন জমাট না বেড়ে যায়। এটা হয়ে গেছে। এটা হয়ে গেছে কেমন করে বুঝবেন? এটা হচ্ছে দেখবেন যে এরকম করলে যখন দেখবেন শক্ত হয়ে গেছে, কোনো দাগ আসতেছে না, তখনই বুঝবেন যে হয়ে গেছে। এবার আমি ঠান্ডা করে নিব নাড়তে নাড়তে। আমি এখানে হুইপিং ক্রিম নিয়েছি 1 কাপের মতো। এবার আমি এটা বিট করে নিব। এটা আমার হয়ে গেছে। এবার আমি এই মিশ্রণটা যেটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। তো আরেকটা কথা, আপনারা যদি হুইপিং ক্রিম না থাকে তাহলে শুধু এটা, এই যে মিশ্রণটা বিট করে ফ্রিজে রাখলে আইসক্রিম তৈরি হয়ে যাবে। দিয়ে এটা আবার আমি একটু বিট করে নেব। আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। দিয়ে আরেকটু বিট করে আমি একটু 2 ভাগ করে নিচ্ছি। আমি একটু কালার মিক্সড করব, তাই আমি একটু পিঙ্ক কালার দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এটা শুধু আমি দুটো কালার করব, এই জন্য আমি দিচ্ছি। এটা আবার একটু বিট করে নিচ্ছি। এটা আমার হয়ে গেছে। তো আমার আইসক্রিমগুলো রেডি হয়ে গিয়েছে। এবার আমি এটা বক্সে উঠিয়ে নেব। বক্সে আমি ঢেলে দিচ্ছি। আসলে আমার বক্স বড় হয়ে গেছে। এটা আমি এখন হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিব 6 থেকে 7 ঘন্টার জন্য। তারপরে আমি আপনাদের বের করে দেখাচ্ছি আইসক্রিমটা কেমন হয়েছে। ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম।
দেখুন কি সুন্দর হয়েছে, সুন্দরভাবে সেট হয়ে গেছে আইসক্রিমটা। দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তেমন ভালো। তো আমি একটু কেটে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে ভ্যানিলা আইসক্রিমটা। এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন ভালো। কি স্মুথ একটা আইসক্রিম বাসায় তৈরি হয়ে গেল খুব সহজে, খুব সহজ কিছু উপকরণ দিয়ে। তো ভালো লাগলে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।